আল্লাহ বলছেন সবার সাথে সম্পর্ক থাকে, যেমন আমার সম্পর্ক আমার আব্বার সাথে, আপনার সম্পর্ক আপনার আব্বার সাথে, আম্মার সাথে, ঠিক না ঠিক? আল্লাহ বলছেন আমার সম্পর্ক হলো সূরা ইখলাসের সাথে, যেটা পড়বে সে আমার জান্নাতি হয়ে যাবে। এটা যে মানবে তাকে জান্নাত দান করবেন কে? রাসূল রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, একজন সাহাবী সূরা ইখলাস পড়ছেন, রাসূল দাঁড়িয়ে বললেন সূরা ইখলাসের ভালোবাসা তোমাকে জান্নাতে নিয়ে যাবে। আবার এটা 10 বার যারা পড়বে তাদের জন্য জান্নাতে প্রাসাদ তৈরি হবে। আপনার প্রাসাদে কেউ ঢুকবে না, যেমন বিগত সরকারের আমলে চুরি করা পয়সা দিয়ে যারা বাড়ি করেছে সব বাড়ি ফালায় ভাগছে, ঠিক কি না? বাড়িগুলো খালি পড়ে আছে, গণভবনে এখন কুত্তাও গেছে নাকি? হ্যাঁ, আমার প্রিয় ছেলেটা ঢুকেছে। আপনারা ইনশাআল্লাহ একটু কৃপণতা করবেন না প্রিয় বাবাজিরা, কারণ হলো এই মাহফিলটা যদি না হতো আপনারা এত আল্লাহর ওলিরা এখানে আসতে পারতেন না, আমরাও পারতাম না। তারপরে আমাদের মুহতারাম পীর সাহেব আসছেন, তিনি আপনাদেরকে নসিহত দিবেন। হ্যাঁ, যেগুলো আমরা শিখছি এগুলো শিখতে পারতাম না। এটা এই যে দেখেন জন্মের পর থেকে পড়ে, কিন্তু এত বড় মর্যাদা জানতেন না। রাসূল একটু ব্যথা ফিল করলেই পড়তেন আলহামদুলিল্লাহি রাব্বিল আররহমানির। আর এই সূরা পড়লে আপনার সাথে কথা বলে কে? আল্লাহ নিজে কথা বলেন। এজন্য 30 পারা কোরআন পড়লেন নামাজ হবে না, কিন্তু সূরা ফাতিহা পড়লে নামাজ কি হবে? কবুল হয়ে যাবে। রফিকুল ইসলাম, মরহুম ফিরোজা খাতুন এদের দিয়েছেন। হ্যাঁ 1000 দিয়েছে। আর এই যে জহুরুল ইসলাম বকুল উপজেলা বিএনপি 7000 টাকা দিয়েছে। আপনারা এই কালেকশন শুধু করাইলে কথা বলতে পারবো না। আচ্ছা তাই রাখেন। একটু পরে ছেলেরা যাক, ছেলেদেরকে আপনারা দিয়ে দেন, আর যারা আনবে এগুলো রেখে দেন, পরে আমি ঘোষণা করে দেবো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক। হ্যাঁ হ্যাঁ, এখানে রেখে দেন, আমি ইনশাআল্লাহ পরে ঘোষণা করে দেবো ইনশাআল্লাহ। 2 নম্বরে রাসূল পড়তেন সূরা ইখলাস। আমরা একবার পড়বো, এখন জান্নাতে বাড়ি বানাবো, রাজি আছি তো? সবাই জোরে পড়েন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। একজন সাহাবীকে কুবা মসজিদের ইমাম নিয়োগ করেছেন, তিনি শুধু কুল হুয়াল্লাহ পড়তেন। শুধু কোনটা পড়তেন? কুল হুয়াল্লাহ। আপনাদের ইমাম যদি পড়ে রাখবেন? রাখবেন না। কিন্তু রাসূল ইমাম নিয়োগ করেছেন, কেউ বদলানোর সুযোগ নাই, ঠিক না ঠিক? তিনাকে বললেন আপনি শুধু কুল হুয়াল্লাহ পড়েন কেন? মাঝে মধ্যে অন্য সূরাও পড়তেন। তিনি বলতেন আমি এইভাবেই পড়বো, মন চাইলে রাখো, না হলে বিদায় করো। সবাই গিয়ে রাসূলের কাছে বিচার দিলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, আপনার এই সাহাবী শুধু কুল হুয়াল্লাহ পড়ে, দুই পক্ষের কথা যে শুনে না ওরাই অন্যায় বিচার করে, ওরাই হারাম বিচার করে, যেমন করেছে ক্যাঙ্গারু ট্রাইব্যুনাল। ওরা বাদীদেরকে কখনো তাদের কথা শুনে নেই। আল্লামা সাঈদীর বিরুদ্ধে জিনার মামলা দিছে, ওই যে মেয়েটার সাথে এই কাজ হয়েছে, মেয়ে একটাকে ধরে আনছে। তাজুল ইসলাম এখন চিফ প্রসিকিউটর হয়েছে। সে জিজ্ঞেস করছে মা তোমার স্ত্রীর কাহিনী কে করেছে? সাঈদী। দেখতে কেমন? কালো আলকাতরা। বলছে মা তোমার জন্ম কবে? 75। ঘটনা ঘটছে কবে? কবে? 71। জন্ম কবে? গায়েবী, আল্লাহ গায়েব করে দিছে। এরপরে তাজুল বলল ইওর অনার, দেখছেন কি মিথ্যা নাটক সাজানো হয়েছে। তাজুলকে উঠিয়ে নিয়ে 1 সপ্তাহ পিটানো হয়েছে, আর তাকে কোর্টে আসতে দেওয়া হয় নাই। এই জন্য যখনই কোনো বিচার আসবে 2 পক্ষ শুনতে হবে। এক পক্ষ শুনে যারা বিচার দেয় তারা মিথ্যুক, তারা চোর, তারা ডাকাত। কিয়ামতের ময়দানে এই বিচারকগুলো প্রথম দাঁড়াবে। রাসূল বলছেন হিসাব হবে নামাজের, কিন্তু বিচার শুরু হবে রক্তের। কেন রক্ত প্রবাহিত করেছো? কেন ফাঁসি দিয়েছো? কেন বৈষম্য বিরোধী আন্দোলনের 3000 ছেলেকে খুন করেছো? কেন করেছো? জবাব দাও। তখন সেই দিন হবে বিচারপতিরা হবে আসামি, আর যাদের উপর বিচার করেছে তারা হবে বাদী। মূল বিচারক কে? আল্লাহ। যেদিন রোজ হাসরে
শেষ বিচারে তুমি হবে কাজী, যেদিন রোজ হাসরে শেষ বিচারে তুমি হবেন কাজী। তিনি কে? আল্লাহ। আল্লাহ আমাদের উপর আপনি রহম করবেন, জোরে বলেন আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে ডাকলেন, শুনলাম তুমি নাকি নামাজে শুধু সূরা ইখলাস পড়ো ইয়া রাসূলুল্লাহ। মাঝে মধ্যে অন্যটা পড়ি কেন? তিনি বলছেন আমি আল্লাহর ভালোবাসা পেতে চাই, আল্লাহর পরিচয়ের চেয়ে শ্রেষ্ঠ কোন সূরা আমার জানা নাই। রাসূল সিদ্ধান্ত দেওয়ার আগে আল্লাহ জিবরাইল আমিনকে পাঠালেন, যাও ওই রাসূলকে বলো, ওই সাহাবীকে আমি আল্লাহ নিজে ভালোবাসি। উঠতে বসতে চলতে ফিরতে পড়বেন কুল হুয়াল্লাহু, তাহলে সম্পর্ক হবে কার সাথে? তাহলে প্রথম সূরা ফাতিহা, 2 নম্বর সূরা ইখলাস, এটা হলো কোরআনের 1/3 একবার পড়লে 10 পারা সওয়াব হয়ে যায়, 3 বার পড়লে 1 খতম হয়ে যায়, 10 বার পড়লে জান্নাতে বাড়ি হয়ে যায়। রাসূল বলছেন এই সূরাটা যে বেশি পড়বে আল্লাহর সাথে তার সবচেয়ে বেশি সম্পর্ক হয়ে যাবে। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন পড়লে রাসূল পড়তেন কুল হুয়াল্লাহু আহাদ, কারণ কাফেরের সূরায় আল্লাহর নাম একবারও নাই। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন এই সূরাটা কাদের? এই সূরাটার নাম কি? সূরা কাফিরুন। কি নাম? সূরা কাফিরুন। কাফিরদেরকে আল্লাহ মোটেও ভালোবাসেন না, এই জন্য সূরা কাফিরুনে আল্লাহর নাম একবারও পড়েন। কুল ইয়া আইয়ুহাল লা আ'বুদু মা তা'বুদুন ওয়া লা আনতুম আ'বিদুনা মা আ'বুদ ওয়া লা আনা আ'বিদুম মা আ'বাদতুম ওয়া লা আনতুম আ'বিদুনা মা আ'বুদ লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। এটা পড়লেই রাসূল তারপরে পড়তেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান। তারপরে আরো 4টা সূরা পড়তেন রাহমাতাল লিল। সূরা ফাতিহা অর্ধেক, সূরা ইখলাস 1/3, আর 4টা সূরা হলো কোরআনের 1/4, ওটা অর্ধেক, এটা 10 পারা, ওই 4টা হলো 5 পারা সওয়াব। বলেন তো সেই 4টা কোন সূরা? আরো সহজ করে দেই, একজন সাহাবী আসছেন রাসূলের কাছে বিয়ে করতে। কি করতে? বিয়ে করতে আসছেন। রাসূল বললেন মোহরানা কি দিবা? তিনি বললেন শরীর ছাড়া কিচ্ছু নাই। আপনাদের এখানে মোহরানা বেশি না যৌতুক বেশি? আসল জিনিস বেরোচ্ছে। কি এর নামাজ পড়েন? কি ঘোড়ার ডিমের নামাজ পড়েন? নামাজ কবুল হবে না আপনার। আপনি জিনাকার হিসাবে উঠবেন কিয়ামতের ময়দানে। আপনি মোহরানা আল্লাহ ফরজ করেছেন, সেটা বাদ দিয়ে হিন্দুদের যৌতুক নেওয়া শুরু করেছেন। একজন নবীও মোহরানা বাকি রেখে বিয়ে করাতেন না, নিজেরাও করেন নাই, করানো নাই। কোন ছাগলে যে চালু করেছে মোহরানা বাকি? বাকি না। কি মনে করেন? রাসূল বলছেন বুখারীর বর্ণনা, যদি টাকা না থাকে, মোহরানা না থাকে, রোজা রেখে যৌবন হেফাজত করো, বিয়ের কথা মুখে আনবা না। আলী যখন রাসূলের মেয়েকে প্রস্তাব দিলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মাধ্যমে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমাকে গিয়ে বললেন, ও মা, তোমার জন্য আমার সাহাবীদের একজন জ্ঞানী আমার কাছে থাকে। এই কথা বলবা না, এই ছেলে কথা বলবা না, আস্তে আস্তে যাও, আস্তে আস্তে যাও। হ্যাঁ, আর বড় অঙ্কের যারা দিবেন এখানে পাঠিয়ে দেন। আপনারা যদি না দেন মাহফিলটা আগামী বছর বন্ধ হয়ে যাবে। তবে দোয়া করেন আমরা যদি ক্ষমতায় আসি মাহফিলের জন্য ভিক্ষা করতে হবে না, এই মাদ্রাসার জন্য ভিক্ষা করতে হবে না। এগুলো ছিল স্বাবলম্বী। ইংরেজ কুত্তারা এগুলোকে ভিক্ষাথলি হাতে ধরিয়ে দিয়েছে। বাংলাদেশের প্রত্যেকটি মসজিদ মাদ্রাসার এগেইনস্টে 250-300 বিঘা জমি ছিল। এই জমি সব রাষ্ট্রের কাছে নিয়ে এগুলোকে ভিক্ষাথলি ধরাইছে। আমাদের পূর্বপুরুষরা সবগুলো প্রতিষ্ঠানকে স্বাবলম্বী করে দিয়ে গেছে, কিন্তু খেয়েছে। হ্যাঁ, এই মাদ্রাসার আলহামদুলিল্লাহ অনেক জমি, তারপরেও কিছু ক্যাশ দরকার হয়, কারণ সব সময় তো জমির ফসলগুলো আসে, কিন্তু ইনস্ট্যান্ট ক্যাশ লাগে প্রতিষ্ঠান চালাতে হলে। এটা হাতির খোরাক। অনেক বাচ্চাদেরকে এখানে বোর্ডিং আছে, লিল্লা বোর্ডিং খাওয়ানো হয়। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন।
সাহাবী আসছেন, হুজুর আমি বিয়ে করব। রাসূল বলছেন মহারণা কি দিবা? কয় কিছু নাই। চুপ করে আছেন সাহাবী। রাসূল বললেন তোমার কাছে সূরা কাউসার আছে নাকি? আছে। সূরা জিলজাল আছে নাকি? আছে। সূরা কাফিরুন আছে নাকি? আছে। সূরা নসর আছে নাকি? আছে। যাও তুমি বিয়ে করো। তোমার মহারণা হলো কোরআনের 4টা সূরা। কয়টা? এই 4টা সূরা যারা পড়বে তাদের অর্থনৈতিক অবস্থা ভালো করে দিবেন কে? আল্লাহ ভালো করে দিবেন। সূরা জিলজাল আপনারা পারেন তো? ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা ইয়াওমাইযিন ইয়াসদুরুন নাসু أشتاتا ليروا أعمالهم فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره والله أكبر إنا أعطينا আপনারা পারেন قل يا أيها الكافرون পারেন إذا جاء পারেন এই সূরাগুলো মানুষের অভাব দূর করে দেয়। এই সূরাগুলো যারা পড়বে তাদের সাথে সম্পর্ক হয়ে যাবে কার? প্রত্যেক সূরায় রাসূল পড়তেন প্রতিদিন প্রায় 20টা সূরা পড়তেন রেগুলারলি রাহমাতাল লিল আলামিন। এর মধ্যে সবচেয়ে বেশি সূরা পড়তেন জুমার দিন। কোন দিন? প্রতিদিন প্রায় 5 পারা পড়তেন রাহমাতাল লিল আলামিন। ইবনে ওমরকে ডেকে বললেন প্রতিদিন এক মঞ্জিল পড়বা। কোরআন 5টা বিভাগে বিভক্ত। কোরআনের প্রথম হলো পারা, দ্বিতীয় হলো রুকু, তৃতীয় হলো আয়াত, চতুর্থ সূরা, পঞ্চম হলো মঞ্জিল। পঞ্চম কি? মঞ্জিল। 5 মঞ্জিলে কোরআন ভাগ করা, 7 মঞ্জিলে। আমরা উঠবো না। এই আপনারা উঠছেন কেন? একজন দুইজন করে উঠলেই মোনাজাত ধরে দেব। আমাকে আনছেনি একটার পরে, বলছে একটার পরে আসলেও হবে। আপনারা তো আলহামদুলিল্লাহ মাঠ ভর্তি হয়ে আছেন। আল্লাহ কবুল করুন। আরো জোরে বলেন আমিন। কয়টা কদ্দুর পড়বেন প্রতিদিন? আপনারা এক মঞ্জিল পারবেন না। যারা আমাদের মতো মাইকের সামনে কথা বলে, সামাদ কোথায় গেল? সামাদ প্রতিদিন 5 পারা পড়বা। মানুষের সামনে যারা কথা বলে এরা কয় পারা পড়বে? কয় পারা? 5 পারা। ইমামগুলো 5 পারা পড়বে। ইবনে ওমরকে রাসূল বলছেন এক মঞ্জিল পড়বা, আর আপনারা যারা সাধারণ মানুষ 1 পারা পড়বেন। আপনি বলবেন আপনি পড়তে পারেন না। এই যে মোবাইল আছে না, এগুলোর ভিতরে কি আছে? কি আছে? কোরআন তেলাওয়াত আছে। কোরআন তেলাওয়াত ছেড়ে দিবেন ঘরে। কোরআন যারা পড়ে না, কোরআন তাদেরকে আসামি বানাবে। সূরা ফুসসিলাতে আল্লাহ বলছেন ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আল্লাহ এই লোকগুলো আমি কোরআনকে বর্জন করেছে। পার্লামেন্টে আমাকে পড়তো, আমার বিরুদ্ধে আইন পাস করত। পার্লামেন্টে আমাকে পড়েছে, আবার আমার বিরুদ্ধে আইন পাস করেছে। এই কাজ আমাদের দেশে আছে না নাই? আবার আমার মোহরানার কথা পড়েছে, মেয়েদের মোহরানা এরা আদায় করে নাই। সূরা নিসার শুরুতেই আল্লাহ মোহরানার কথা বলেছেন। আবার সূরা বাকারার 237 নম্বর আয়াতে বলছেন ফারাতু ফারিদা, আমি মোহরানা ফরজ করে দিয়েছি। তোমরা যদি কোনো মেয়েকে বিয়ের পরে তাকে স্পর্শ না করো, অর্ধেক মোহরানা তাকে দিবা। কার আইন? আল্লাহর আইন। যদি মেয়ে মাফ করে দেয় তাহলে মাফ, কিন্তু যদি মাফ না করে কদ্দুর দিবা? অর্ধেক দিবা। আবার রাসূল বলছেন বিবাহিত মেয়েকে কিছু দেওয়ার পরে যারা ফেরত চায় ওদের অবস্থা হলো মাটিতে ছ্যাপ ফেলে তারপরে চেটে নেয়া। মাটিতে ছ্যাপ ফেলালে কি ওই ছ্যাপ চেটে উঠাইতে পারবে? কথা কন না কেন? আবার যারা ডাবল বিয়ে করে কিন্তু সমতা করে না, রাসূল বলছেন এরা কিয়ামতের ময়দানে অর্ধাঙ্গিনী হয়ে উঠবে। চোখ একটা নাই, হাত একটা নাই, পা একটা নাই, যেমন একজনের প্রতি ঝুঁকে পড়ে। আল্লাহ বলছেন দুটি করো, তিনটি, চারটি করো। ফানকিহু মিনান নিসাই মা তাবা লাকুম মাসনা ওয়া সুলাসা ওয়া রুবাআ
فإن خفتم ألا تعدلوا فواحدة. You can marry 2, 3, 4. If you have fear, you won't be able to make justice among your whole wife is on one. দুটি করো, তিনটি করো, চারটি করো, কিন্তু যদি আদল করতে না পারো কয়টি? মা আয়েশা বলতেন আমাকে যা সময় দিতেন, উম্মে সালমাকেও তাই দিতেন, জুয়াইরাকেও তাই দিতেন, জয়নাবকেও তাই দিতেন। সব বিবিদেরকে একই সমান সময় দিতেন রাহমাতাল লিল, একই রকম খাবার দিতেন, একই রকম কাপড় দিতেন, একই রকমের থাকার জায়গা। রাসূলের কোনো বাড়ি ছিল না, রাসূলের ছিল এক একটা রুম, এক একটা কি রুম ছিল বিবিদের জন্য। সেই রুম থেকে কোরআনের সূরা নাজিল হয়েছে, সূরা হুজরাত, রুম সমূহ। কথা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেছেন আমরা তা করব, রাজি আছি তো? রাসূল 5 ওয়াক্ত নামাজ পড়েছেন, পড়বেন তো? দেখি কারা কারা পড়বেন, হাত তুলে দেখা। বলেন হে আল্লাহ, আপনার নামে কসম খাচ্ছি জীবনে আর কোনদিন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ পর্দা ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। এই কসমটা যারা খেলেন মন থেকে যদি খান, এখন মারা গেল আপনাকে মাফ করে দিবেন কে? এত বড় দয়ালু তিনি। আপনি বিবির থেকে মোহরানা দেন নাই, যৌতুক খেয়েছেন, আজকে রাতে গিয়ে বিবিকে বলেন বিবি অন্যায় করেছি, মাফ করে দাও। তবে এই নাও 50 টাকা দিয়ে আপনি বলবেন আমি উদ্বোধন করলাম, আমি তোমার সব মোহরানা আদায় করে দেব। এই অবস্থায় যদি মারা যান আপনাকে মাফ করে দিবেন কে? আল্লাহ বলছেন ও নবী বলে দাও, যখন মানুষ অসুস্থ হয় নরমালি 5 ওয়াক্ত নামাজ পড়ে মসজিদে যায়, অসুস্থতার কারণে যেতে পারে না, রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমার উম্মতদেরকে বলে দাও ওই সুস্থ থাকলে যেই কাজ করতো ওই সওয়াব আমি আল্লাহ তাআলা আমলনামায় লিখে দেব। আবার যারা 60-এর উপর বয়স চলে যায়, যৌবনে ভালো ইবাদত করেছে, এখন বিষ ব্যথায় করতে পারে না, আল্লাহ বলছেন মৃত্যু পর্যন্ত ওই যৌবনের আমল তার আমলনামায় লিখে দাও। 12 রাকাত সুন্নাত পড়তেন, এখন 4 রাকাতের বেশি পারেন না, বিভিন্ন জায়গায় ব্যথা হয়, ঠিক না ঠিক? গায়রে মামনুন, ওই 12 রাকাতে আপনার আমলনামায় লিখে দিবেন কে? এইজন্য আমরা যারা যুবক আছো, আল্লাহর ইবাদত করার শ্রেষ্ঠ সময় এখন। আল্লাহর হাবিব বলছেন কিয়ামতের ময়দানে আল্লাহ নিজের ছায়ায় তাদেরকে ছায়া দিবেন যেই যুবকরা তার যৌবন আল্লাহর ইবাদতে কাটিয়ে দেয়। উঠতে বসতে চলতে ফিরতে কার জিকির? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ও দুনিয়ার মানুষ শুনে নাও, কিয়ামতের ময়দানে আল্লাহর সবচেয়ে কাছে কারা হবে, সবচেয়ে বেশি আপন কারা হবে? যারা সব সময় জিকির করে তাদের জিহ্বাটা ভিজিয়ে রাখতো, তারাই হবে আল্লাহর সবচেয়ে আপন। পুরুষ এবং মহিলা যারা সময় পেলেই জিকির করে সুবহানাল্লাহ পড়েন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আজকে সূরা ফাতিহার তাফসীরটা শেষ করে দেই, রাজি আছেন তো? সূরা ফাতিহা শুরু হয়েছে কি দিয়ে বলেন তো? আলহামদুলিল্লাহি রাব্বিল। এটা যারা বেশি পড়বে তারা জান্নাতে সবার আগে যাবে। রাসূল বলছেন এই আল্লাহর প্রশংসা উঠতে বসতে যারা করবে তারা সবার আগে কোথায় যাবে? জান্নাতে যাবে। আবার যারা প্রশংসা করে আল্লাহর, আল্লাহ তাদের প্রশংসা করে। যেমন আমরা বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ ফেরেশতাদেরকে বলে হামিদানি আব্দি, ওই তাকিয়ে দেখ আমার গোলাম আমার প্রশংসা করছে। কারণ আমাদেরকে বানাতে যাওয়ার সময় ফেরেশতারা বলেছিল নাহনু নুসাব্বিহু বিহামদিক ওয়া নুকদ্দিসু লাক, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। হে আল্লাহ, আমরাই তো আপনার প্রশংসা করি, পবিত্রতা বর্ণনা করি, কেন এরকম একটা গ্রুপ তৈরি করবেন যারা মারামারি করবে, ফাসাদ করবে, মানুষের পায়ে ডান্ডা বেড়ি লাগাবে, ঠিক তবে ঠিক? কেন এদেরকে সৃষ্টি করেন? আল্লাহ বলেন ইন্নী আ'লামু মা লা
তাআলামুন, আমি যা জানি তোমরা তা জানো না। আল্লাহ কি বুঝাতে চাইলেন? ফেরেশতাদের পরিবার নাই, সংসার নাই, দল নাই, ঠিক না বেটি? খাওয়া নাই, লোয়া নাই, শুধু একটাই কাজ। কার দল? কার জিকির। আর আমাদের মধ্যে দলাদলি আছে না নাই? অসুস্থতা আছে না নাই? জমি জিরাত নিয়ে ভেজাল আছে না নাই? বাজার করা আছে না নাই? এত কিছুর পরেও যখন আল্লাহর ডাক আসে, সব ছেড়ে আমরা গিয়ে হাত বেঁধে আল্লাহর প্রশংসা শুরু করি। এই জন্য আল্লাহ বলেন, যখনই কেউ গোলাম আমার প্রশংসা করে, সব বন্ধ করে, আমি তার জন্য ফেরেশতার কাছে অহংকার করি। হামেদানি আব্দি, প্রশংসা করেন কে? আমার গোলাম আমার প্রশংসা করছে। আমরা যখন পড়ি আর রহমানুর রহিম, আল্লাহ বলেন মাজ্জাদানি আব্দি, আমার গোলাম আমার বড়ত্ব বর্ণনা করছে। আমরা যখন বলি মালিকি ইয়াউমিদ্দিন, আল্লাহ বলেন আসনা আলাইয়া আব্দি, আমার উপর আমার গোলাম প্রশংসার ফুলঝুরি ছিটাচ্ছে। আমরা যখন বলি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ বলেন হাদা বাইনি ওয়া বাইনা আব্দি ওয়া আব্দি মা সাল, এটা আমার মধ্যে আমার গোলামের মধ্যে। গোলাম আমার ইবাদত করবে, গোলামের সব প্রয়োজন আমি আল্লাহ মিটিয়ে দেব। ইবাদত করব কার? করবেন তো? প্রশংসা যখনই কেউ করে, দেশের উপর একটা রহমত নাজিল হয়। যেমন আমার দেশের জাতীয় কবি প্রশংসা করেছেন কার? আর রবি ঠাকুর প্রশংসা করেছেন মাটির। স্রষ্টাকে ভুলে গেছে, সৃষ্টি নিয়ে মেতেছে। স্রষ্টার খবর নাই। চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস, আমার পানে বাজায় বাঁশি। আকাশে কি বাঁশি বাজায়? কথা কন না কেন? আর নজরুল যখন লিখেছেন, দেখেন, এই সুন্দর ফুল, সুন্দর ফল, মিঠা নদীর পানি, আল্লাহ আল্লাহ তোমার মেহেরবানি। তুমি কতই দিলে রতন, ভাই বেরাদর পুত্র স্বজন, ক্ষুধা পেলে অন্ন যোগাও, মানি চাই না মানি, আল্লাহ তোমার কোন শক্তি নয়, তোমার হুকুম তরক করি আমি প্রতি পাই, তবু আলো দিয়ে বাতাস দিয়ে বাঁচাও এ বান্দায়। শ্রেষ্ঠ নবী দিলে মোরে, তরিয়ে নিতে রোজ হাসরে, পথে না ভুলি তাই তো দিলেন পাক কোরআনের বাণী, আল্লাহ জোরে বলেন। সুন্দর ফুল, সুন্দর ফল, মিঠা নদীর পানি, আল্লাহ বসো বসো। হ্যাঁ, চেয়ারম্যান হওয়া নিশ্চিত। উঠবা, মেম্বার হইবে না। এত সহজ মিয়া? কোরআন কথা কইতেছি, তুমি উঠে আটবা, এটা মামুর বাড়ির আবদার হবে না। প্রশংসা করবো কার? বাংলাদেশের মানুষ প্রশংসা করে বেশি, এই জন্য এদের নেয়ামত বেশি। এত চোর চুরি করলো, তারপরে মানুষের মনে সুখ, আলহামদুলিল্লাহ। কারণ এখন আর আমাদের টেনশন পোহাতে হয় না, ঠিক না ঠিক? এইরকম ছেলেদের ফোন ট্র্যাকিং হয় না, পরিবারের কাছে যেতে দেয় না। বহু পরিবার তার সন্তানকে দেখেন, এরকম হয়েছে কি হয়নি? সাতক্ষীরাতে শত শত বাড়ি বুলডোজার দিয়ে ডলে ভেঙে দেওয়া হয়েছে। কয়টা ছিল মামলা? 19টা মামলা। আমার সিনিয়র মামলার দিক থেকে আমার 14টা, এর 19টা সিনিয়র ভাই। চোখ বেঁধে মেরেছে। আপনাদের এই যে সাথিয়ার, আমার জামাতা এখানে নিজামী সাহেবের ছেলে, আমার জামাই নজিব, ব্যারিস্টার নজিব। আমার আরেকটা জামাই হলো কাশেম আলী মিন্টুর ছেলে, ব্যারিস্টার আরমান। 8 বছর তাকে আয়না করে রেখেছে, চোখ আর পা বেঁধে। 8 বছর। নামাজের সময় বাজনা বাজা দিত জোরে,
যাতে আজান না শোনা যায়। প্রথম কয়েকদিন আহারে আল্লাহ মাফ করে দিবে, আল্লাহ মাফ করে দিবে। এগুলি তো আমাদের জন্য নেয়ামত, আমাদের জন্য নেয়ামত। আল্লাহ আল্লাহ তুমি এদের বিচার করো আল্লাহ। আমরা একজনের কাছে বিচার চাই, তিনি কে? দেখেন ওনাদের সেক্রেটারি বলেছিল আওয়ামী লীগ ফল করলে 10 লক্ষ লাশ পড়বে, একটাও পড়ে নেই। আমরা রক্তে বিশ্বাসী না, ওরা আমাদেরকে মারছে, আমরা ওদেরকে মারি নাই, ঠিক কিনা? কোন জুলুম আমরা করিনি, কারণ আমার নবী বলেছেন জুলুম করা যাবে, কোন মেয়েকে মারা যাবে না, কোন ছেলেকে অবুঝ ছেলেকে মারা যাবে না, কোন বৃদ্ধের গায়ে হাত তোলা যাবে না, কোন বাড়ি নষ্ট করা যাবে না, কোন স্থাপনা নষ্ট করা যাবে না, একটা গাছের পাতাও ছেড়ে যাবে না। শুধু অপরাধ যারা করেছে তাদেরকে ধরো, তারাও যদি মাফ চায় তাদেরকে মাফ করে দাও, তবে সম্পদ চুরি করলে সেগুলো ফেরত দিতে হবে। গত 15-17 বছরে 2 লক্ষ কোটি টাকা বাংলাদেশ থেকে বাইরে নেওয়া হয়েছে। কয় লক্ষ? 22 লক্ষ কোটি টাকা। 2 লক্ষ শুধু প্রধানমন্ত্রী সরাইছেন, 2 লক্ষ একাই সরাইছে। ইসলামের ওই ডাকাত সরাইছে 1,06,000 কোটি টাকা। শুধু ইসলামী ব্যাংকের 80,000 কোটি টাকা। আর বিএসএল না কি জানি আছে একটা, ওরা বললো ওদের 26,000 কোটি টাকা। ইউসিবিএল না, সোশ্যাল ইসলামী ব্যাংক। তবে শুনো, বাংলার টাকা কারো পেটে হজম হয় না। হারাম খাইছে যারা, মরছে তারা। একটাও দেশে নাই, পয়সার কাছেও নাই। পয়সা একখানে সে আরেকখানে। আর যারা প্রশংসা করে তাদের নিয়ামত বাড়িয়ে দেন কে? আল্লাহ বলছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, ইনডিড আই উইল ইনক্রিজ ইউর এভরিথিং। কার কি দরকার এটা জানেন কে? আপনার জানাটা আমি জানি না, আপনার কি প্রয়োজন আপনি জানেন, আর আল্লাহ জানে। আল্লাহ বলছেন আমার শুকরিয়া আদায় করবা, আমি তোমার সব নিয়ামত বাড়িয়ে দেব। আমরা বললাম কিভাবে শুকরিয়া আদায় করব? আল্লাহ বললেন মান যাকারানি শাকারানি আমান নাসিয়ানি কাফারানি। যে আমার জিকির করে সে আমার শুকরিয়া আদায় করে, যে আমারে ভুলে থাকে সে আমার সাথে কুফরি করে। আমরা খাবো বলবো আলহামদুলিল্লাহ, কারোর সাথে দেখা হবে বলবো কি বলবো? আলহামদুলিল্লাহ। দেখা হলেই বলবো আসসালামু আলাইকুম। ও জিজ্ঞেস করবে আপনি কেমন আছেন, আমি কি বলবো? ফোন ধরে হ্যালো হ্যালো হ্যালো। কোত্থেকে শিখছেন এটা? হেলো মানে জানেন? হেলো মানে জাহান্নামী। আপনি কেন হেলো হেলো করেন? ইংরেজরাও তো হেলো কয় না যাদের সাথে তাদের সম্পর্ক, যাদের সাথে সম্পর্ক হাই ডিয়ার, হাউ আর ইউ ডুইং, অলরাইট, হাই ডিয়ার। আর আমরা হ্যালো হ্যালো। কি চিল্লান চিল্লান, শোনা যায় না। এরপরে যদি নিজের পরিচিত কেউ না হয়, কথা বোঝা যাচ্ছে না, ঠিক আছে, আসলে কিন্তু ঠিক মতোই বুঝতেছে, মানে তার সাথে কথা বলবেন না। আপনি সালাম দিবেন, কয়বার দিবেন সালাম? 3 বার। আমি একবার দুবাই থেকে আসতেছি, তো আমার সাথে দুবাইয়ের অনেক মুসল্লিরা, দুবাই থেকে আসলেই তো কাস্টমের লোকেরা ওদেরকে ডাকে, এদিকে আসেন এদিকে আসেন। তো আমি তো গ্রিন চ্যানেল দিয়ে বাইরে হয়ে যাই, ওদেরকে ডাকতেছে। এখন একজন আমার বলতেছে স্যার আমি কি করবো? আমি গিয়ে সালাম দিবা। 3 বার দিবা সালাম। কয়বার? কারোর যখন আপনি যাবেন কারোর সাথে দেখা করতে, কয়বার সালাম দিবেন? প্রথমবার না নিলে দ্বিতীয়বার, দ্বিতীয়বার না নিলে তৃতীয়বার। কারো ঘরে ঢুকতে হলে কয়বার সালাম? 3 বার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, জবাব আসলো, আবার সালাম দেন। গিয়ে আগে ঘরে এরকম করে উকি দিবেন না, এই কই কেউ নাই। রাসূল বলছেন এরকম যারা উকি দেয় তাদের চোখ কানা করে দিবা। আপনি ঘরের ভিতরে তাকাতে পারবেন না, আপনি ঘরের দরজার আড়াল হয়ে দাঁড়াবেন যাতে ভিতরে না দেখা যায়। ইসলাম কত কার্টেসিয়াস, কত সুন্দর, ডিসেন্ট। রাসূল বলছেন যে কারো ঘরে ঢুকতে হলে অনুমতি নিতে হবে, সালাম দিতে হবে। সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ আমার মায়ের ঘরে ঢুকতে কি অনুমতি লাগবে? বলছে হ্যাঁ লাগবে। বলছে আমার মা আমাকে পেটে ধারণ করেছেন,